নমস্কার। আজকে আমাদের কোয়ান্টাম একাডেমির সেকেন্ড ক্লাস। গত ক্লাসে আমরা পড়েছিলাম কি প্রাণীর জগতের শ্রেণীবিন্যাসের 8টা পর্ব। পুরো ক্লাসটা আমাদের তখন শেষ হয়নি। আজকে আমরা কি এই ক্লাসে আমাদের পুরো ক্লাসটা শেষ করে দিব, পুরো অধ্যায়টা শেষ করে দিব। এবং এই অধ্যায়টা যদি আপনারা করেন একাডেমিকে, আশা করি আর কোনো সমস্যা হবে না, কারণ এতে আমি সব কিছুই নোট করে দিব। এটা আর কোনো বাড়তি পড়া কোনো পড়তে হবে না। আশা করি মেডিকেলের জন্য 80% প্রায় কভার হয়ে যাবে। তাহলে আপনারা শেষ পর্যন্ত ক্লাসটা করলে ভালো হয়, মনোযোগ দিয়ে করবেন, তাহলে অনেক কাজ আসবে। গত ক্লাসে আমরা পড়েছিলাম একান্ন ডায়মন্ড পর্যন্ত। আজকে আমরা পড়বো কডরা থেকে। আচ্ছা, আমাদের জানতে হবে কডরা জিনিসটা কি। কডরা অমেরুদণ্ডী প্রাণীদের থাকে না। কডরা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের নটকট অবস্থায় থাকে। এটা পরিণত বয়সে নটকট কি মেরুদণ্ডতে পরিণত হয়। যেমন আমাদেরকে কি বলবে, আমাদেরকে বলা হবে কডেড প্রাণী। যাদের মেরুদণ্ড রয়েছে তাদেরকে বলা হয় কডেড প্রাণী, আর যাদের মেরুদণ্ড নেই তাদেরকে নন কডেরা প্রাণী বলে। তাহলে আমরা জানবো কডেরা কোন অবস্থায় দেখা যায়। কডেরা কখন দেখা যাবে? কডেরা অবস্থা জানা লাগবে আগে। অবস্থা কোথায়? অবস্থা হচ্ছে ভ্রূণ অবস্থায়। কোথায়? ভ্রূণ অবস্থায়। আচ্ছা, তারপর এটা অবস্থান কোথায় সেটা জানা লাগবে। ধরুন অবস্থান কোথায়? অবস্থান কোথায়? অবস্থান হচ্ছে পৌষ্টিক নালীয় স্নায়ুরজ্জুর মাঝখানে। আশা করি আর ভুল হবে না। পৌষ্টিক নালীয় স্নায়ুরজ্জুর মাঝখানে। তাহলে সেটাও জেনে গেলেন। আচ্ছা, তারপরে সেটা কি? পরিণত বয়সে মেরুদণ্ডতে পরিণত হয়। পরিণত বয়সে মেরুদণ্ডতে পরিণত হয়। মেরুদণ্ডতে পরিণত হয়। তাহলে আমরা কডেরা সম্পর্কে জানলাম কি? কডেরা অবস্থা কোথায়? ভ্রূণ অবস্থায়। অবস্থানটা কোথায়? পৌষ্টিক নালীয় স্নায়ুরজ্জুর মাঝখানে। এবং এই কডেরা কি পরিণত বয়সে মেরুদণ্ডে পরিণত হয়। এবং যাদের কি মেরুদণ্ড রয়েছে তাদেরকে আমরা কডেড প্রাণী বলবো, যাদের নয় তাদেরকে নন কডেড প্রাণী বলবো। ভ্রূণ অবস্থায় নটকট হিসেবে পরিণত থাকে, নটকট হিসেবে অপরিণত থাকে, পরবর্তীতে পরিণত হয় মেরুদণ্ডতে পরিণত হয়। আচ্ছা, সেটা তো আমরা জানলাম। এখন কডেরা সম্পর্কে আপাতত এটুকু জানা দরকার, একটুকু জানালাম। এখন আমরা পড়ব কডেরা বিভাগ। কডের ভাগ হচ্ছে 3 ধরনের। কডের ভাগ কয়টা? 3টা। ফার্স্টটি ইয়োরো কডেরা। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সেফালো কডেরা। কি? সেফালো কডেরা। 3 নম্বর ভাগটা কি? 3 নম্বর হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। এখন আমাদের কি জানতে হবে? এদের আবার তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। মানে কি? এদেরও নিজস্ব কিছু ভাগ রয়েছে, এটা জানতে হবে। ইউরো মানে কি? আচ্ছা, তার মধ্যে এরা কি বোঝাতে সেটা লাগবে। ইউরো কডেরা মনে রাখবো কেমনে? ইউরো মানে কি? ইউরো মানে হচ্ছে লেস। ইউরো মানে কি? লেস। ইউরো মানে কি? লেস। আচ্ছা, সেফালো মিন্স কি? সেফালো হচ্ছে মাথা। আচ্ছা, বলে ইউরোকডেরা ভাগ কয়টা? ইউরোকডেরা আবার 3 ভাগ। ইউরোকডেরা আবার 3 ভাগ। কটা ভাগ? 3টা ভাগ। ইউরোকডেরা শ্রেণী বিভাগ। ফার্স্টে কি? সিয়া থাইয়াসিয়া। একটা কি? লার্ভাসিয়া। অ্যাসিডিসিয়া, থালিয়াসিয়া, লার্ভাসিয়া। আচ্ছা, সেফালোকডেরা কোনো ভাগ নাই। ভার্টিব্রাটা আবার 2 রকমের। মাথা একটা সাইক্লোস্টোমা, আর একটা কি নেথাস্টোমাটা। একটু ওয়েট দাঁড়ান, আগে দেখি বানানগুলো ঠিক হয়েছে নাকি।
সাইক্লোস্টোমাটা মনে হয় বানানটা একটু অনেক বলেছে, দাঁড়ান বানানটা সম্ভবত মনে হয় এটা হবে সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটা নেথোস্টোমাটা সাইক্লোস্টোমাটা নেথোস্টোমাটা। আচ্ছা, যদি বানাম বলে একটু ক্ষমা করে দিন। নেথোস্টোমাটা। আচ্ছা, এখন আবার দেখি সাইক্লোস্টোমাটা দুইটা ভাগ আছে, একটু দাঁড়ান এগুলো একটু মুছে ফেলি। এটা আবার দুই ভাগে বিভক্ত, সাইক্লোস্টোমাটা নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা এটা হচ্ছে নেথোস্টোমাটা, একটা কি আরেকটা হচ্ছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা নেথোস্টোমাটা। এই কাটি দে আবার কমেন্ট। একটা হচ্ছে সাইক্লোস্টোমাটা, একটা হচ্ছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটা আরেকটা কি, এটা হচ্ছে নেথোস্টোমাটা। সাইক্লোস্টোমাটা নেথোস্টোমাটা। এখন আবার তাদের মধ্যে সাইক্লোস্টোমাটা কি দুই ভাগে ভাগ, একটা হচ্ছে মাইক্সিনি, একটা হচ্ছে ব্যাট্রোমাইজেন্টিটা। সাইক্লোস্টোমাটা সাইক্লোস্টোমাটা দুই রকম, একটা হচ্ছে মাইক্সিনি, একটা হচ্ছে প্যাট্রোমাইজেন্টিটা। মাইক্সিনি হ্যাগফিশ বা ইলফিশ। মাইক্সিনি কি বলে, হ্যাগফিশ, ইলফিশ, বাইন মাছ, বাইন বলে মাইক্সিনিকে কি বলে, হ্যাগফিশ, ইলফিশ বা বাইন মাছ এরকম, ঠিক আছে। প্যাট্রোমাইজেন্টিটা ল্যাম্প্রে, এটা কি বলে, ল্যাম্প্রে বলে। প্যাট্রোমাইজেন্টিতে একটা লার্ভা দোষ রয়েছে, কি আছে লার্ভা বলে, এই লার্ভার নাম কি, লার্ভা হচ্ছে অ্যামিসোট লার্ভা, অ্যামিসোট বলে। মাইক্সিনি কি, মাইক্সিনি হ্যাগফিশ, ইলফিশ, বাইন মাছ বলা হয়। প্যাট্রোমাইজেন্টিটা কি, ল্যাম্প্রে বলে। এটা কি লার্ভা কি বলে, অ্যামিসোট লার্ভা কি অ্যামিসোট লার্ভা, এটা হচ্ছে প্যাট্রোমাইজেন্টিদের। আচ্ছা ঠিক আছে। এখন মাইক্সিনি সম্পর্কে লিখি। আমরা জানছি কি মাইক্সিনিকে এক লাইনে লিখে বলি, সেটাই বেটার। হ্যাগফিশ বা ইলফিশ বা বাইন। ফুলকা এমসিকিউ তো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো আছে ফুলকা কয় জোড়া, ফুলকা হচ্ছে 5 থেকে 15 জোড়া। মাইক্সিনি ফুলকা কত, 5 থেকে 15 জোড়া। মাইক্সিনি কি, হ্যাগফিশ, ইলফিশ বা বাইন মাছ নামে পরিচিত, 5 থেকে 15 জোড়া ফুলকা রয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা
তারপরে আরেকটা আছে, আরেকটা কি 70 প্রজাতি। এটা কিরকম? এটা 70 প্রজাতি। প্রজাতি কত? 70টা প্রজাতি। তো কয়টা প্রজাতি আছে? এদের প্রজাতি আছে 70টা। এখন কি, এখন হচ্ছে পেট্রোমাইজন টিলা। কি বললাম? পেট্রোমাইজন, সরি, পেট্রোমাইজন টিলা। ফুলকা কয় জোড়া? 7 জোড়া। লার্ভার নাম কি? এমিসোড লার্ভা। কি? এমিসোড লার্ভা। পেট্রোমাইজন টিলা হচ্ছে 7 জোড়া। লার্ভা কি? লার্ভা হচ্ছে এমিসোড লার্ভা। আবার একটু জানলে হবে, কিন্তু পরীক্ষা আসবে। পেট্রোমাইজন টিলা লার্ভার নাম কি? লার্ভা হচ্ছে এমিসোড লার্ভা। আচ্ছা, এগুলো তারপরে কি? সাইক্লোস্টোমাটা, নেথাস্টোমাটা। নেথাস্টোমাটা, নেথাস্টোমাটা। আচ্ছা, নেথাস্টো অর্থ কি? তো চোয়ালযুক্ত। অস্ত মানে কি? হচ্ছে চোয়ালযুক্ত। নেথাস্টো মানে কি? চোয়ালযুক্ত। সেটা তো জানলাম। নেথাস্টোমাটার কি কি ভাগ আছে সেটা দেখতে হবে। ফার্স্টে কি আছে? কন্ড্রিক্টিস। কন্ড্রিক্টিস, কন্ড্রিক্টিস। নেথাস্টোমাটার ভাগ কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপ্টেজি, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপটেরিজি। বলে কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপটেরিজি। তারপর কি? তারপর হচ্ছে অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভাস, মাম্মালিয়া। দাঁড়ান আমি একটু দেখি ওয়ার্ডগুলো সঠিক হয়েছে, বানান কোনো ভুল হয় নাই নাকি। টিএস ওয়াইএস, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভাস, মাম্মালিয়া। আশা করি সব ঠিক আছে, ভুল হয়নি। শুধু এখানে কি হবে? একটা এ হবে, সেটা একটা হালকা ভুলে গেলাম। সার্কোপটেরিজি। আচ্ছা, নেথাস্টোমাটা কি? নেথাস্টো অর্থ কি? চোয়ালযুক্ত। নেথাস্টো মানে কি? চোয়ালযুক্ত। নেথাস্টোমাটা ভাগ কয়টা? কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপটেরিজি, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভাস, মাম্মালিয়া। পরীক্ষা আসবে কি? পরীক্ষা হচ্ছে যে কন্ড্রিক্টিসের বৈশিষ্ট্য অথবা অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপটেরিজি, যে কোনো বৈশিষ্ট্য কোনো একটা প্রাণীর চিহ্ন দিতে পারে, বলবে যে এটা কোন পর্বে, তাদের বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা, কন্ড্রিক্টিস। এখন আমরা কি করব? কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপটেরিজি ওদের বৈশিষ্ট্যগুলো কি এক জায়গায় নিয়ে আসবো, সেটাই বেটার হবে। ফার্স্ট হচ্ছে কন্ড্রিক্টিস। কন্ড্রিক্টিস, অ্যাক্টিনোপ্টেজি, সার্কোপটেরিজি। সরি, এখানে ওগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য। কিসের ভিত্তিতে তাদেরকে ভাগ করব? এখানে মনে আরেকটা দাগ হবে, দাঁড়ান একটু, এটা একটা এক পাশে নিয়ে যাই।
এগুলো হচ্ছে মানে কি কিসের ভিত্তিতে তাদের ভাগ করব? ফার্স্টে এক অন্তকঙ্কাল, অন্তকঙ্কাল এদের অন্তকঙ্কাল, এদের অন্তকঙ্কাল কিরকম? কন্ডাক্টিসের অন্তকঙ্কাল তরুণাস্থিময়, তরুণাস্থিময়। কন্ডাক্টিসের অন্তকঙ্কাল হচ্ছে তরুণাস্থিময়। অ্যাক্টোপ্লাজমিক কি অস্থিময়, অস্থিময়। সার্কোপ্লাজমিক কি অস্থিময়। আচ্ছা, এখন কি আইস, এখন কি কিসে দিবে ব্যাক করব? আইস। কন্ডাক্টিসের আইস কিরকম? প্লাকোয়েট। কিরকম? প্লাকোয়েট, প্লাকোয়েট, প্লাকোয়েট। সাইক্লোয়েড, কি সাইক্লোয়েড বা টিনোয়েড। কন্ডাক্টিসের আইস কিরকম? প্লাকোয়েট। অ্যাক্টোপ্লাজমিক আইস কিরকম? সাইক্লোয়েড বা টিনোয়েড। আর সার্কোপ্লাজমিক সেটা হচ্ছে গ্ল্যানোয়েড, গ্ল্যানোয়েড। তাহলে বোঝা যাচ্ছে আমরা দুই ভাগে ভাগ করে গেছে। একটা হচ্ছে অন্তকঙ্কাল, কন্ডাক্টিসের অন্তকঙ্কাল কিরকম? তরুণাস্থিময়। অ্যাক্টোপ্লাজমিক অন্তকঙ্কাল অস্থিময়, সার্কোপ্লাজমিক অন্তকঙ্কাল অস্থিময়। আচ্ছা, এখন আইস। কন্ডাক্টিসের আইস প্লাকোয়েট, অ্যাক্টোপ্লাজমিক সাইক্লোয়েড বা টিনোয়েড, সার্কোপ্লাজমিক কি গ্ল্যানোয়েড। আচ্ছা, 3 নম্বর। 3 নম্বর কি? এখন আইসের গঠন মানে কি কিরকম? কন্ডাক্টিসের আইসের গঠন কিরকম? হেটারো সার্কেল। হেটারো মানে কি? হেটারো তো অসমান। হেটারো তো কি অসমান মানে কি? হেটারো সার্কেল। একটা চিত্র আগে দেখা যাচ্ছে, লেজটা কিরকম? এরকম তো, এই দেখুন, দেখেন কিন্তু সেম না। দেখে কি বলবো? কন্ডাক্টিসের কি আইসের গঠন কিরকম? হেটারো সার্কেল, হেটারো সার্কেল। হেটারো মানে কি? হেটারো মানে হচ্ছে কি অসমান। হেটারো মানে কি অসমান। হেটারো সার্কেল। অ্যাক্টোপ্লাজমিক, অ্যাক্টোপ্লাজমিক আইসের গঠন কিরকম? হোমো সার্কেল। হোমো সার্কেল মানে কি সমান, মানে এরকম, মানে কি হোমো সার্কেল। হোমো মানে কি? হোমো মানে সমান। হোমো মানে কি সমান। হোমো সার্কেল। আর একটা কিছু হচ্ছে ডাইভাইসার্কেল। ডাইভাইসার্কেল মানে কি এরকম, ঠিকই ডাইফাই সার্কেল। একটু ওয়েট দেখি তো ডাইফাই বানানো হয়েছে নাকি, একটু ওয়েট দেখি সবগুলো আগে হয়েছে নাকি। ডাইফাই সার্কেল। এখন আমাদের কি জানতে হবে? যে আমাদের জানতে হবে নিষেক। আমাদের জানতে হবে কি? এখন আমাদের জানতে হবে নিষেক। জানতে হবে কি নিষেক। কন্ডাক্টিসের নিষেক কিরকম? কন্ডাক্টিসের নিষেক হচ্ছে অন্ত নিষেক। নিষেক কিরকম? অন্ত নিষেক, অন্ত নিষেক। অ্যাক্টোপ্লাজমিক নিষেক কিরকম? বহি নিষেক। কি দেখা যায়? কি নিষেক ঘটে? বহি নিষেক। সার্কোপ্লাজমিক, সার্কোপ্লাজমিক নিষেক কিরকম? নিষেক হচ্ছে অন্ত বহি দুটোটাই, অন্ত নিষেক বা বহি নিষেক। তাহলে জানছি কি নিষেক কিরকম? কন্ডাক্টিসের নিষেক হচ্ছে অন্ত নিষেক, অ্যাক্টোপ্লাজমিক কি বহি নিষেক, সার্কোপ্লাজমিক অন্ত নিষেক ও বহি নিষেক বা বহি নিষেক।
বহিতলি বা পটকা, বহিতলি বা পটকা, বহিতলি বা পটকা। বহিতলি বা পটকা কি? কন্ডাক্টিসের কি থাকে না, পটকা কি থাকে না। অ্যাক্টোপ্টেসে কি থাকে, যা এটার কাজ কি? যা দেহকে পানির সাথে বেঁচে থাকতে সাহায্য করে। এটা কি থাকে? বহিতলি বা পটকা থাকে না, থাকে যা পানিকে দেহের সাথে বেঁচে থাকতে সাহায্য করে এবং কি এটা কি শ্বসনে সাহায্য করে, এটা কি শ্বসনে সাহায্য করে, যা দেহকে পানির সাথে বেঁচে থাকতে সাহায্য করে, আর কি থাকে যা শ্বসনে সাহায্য করে। আচ্ছা, তারপরে কি? তাহলে আমরা কি বলছিলাম? আমরা বলছি কি বায়ুতালিকা পটকা কি থাকে না, থাকে এবং ওটাতে থাকে। এটার কাজ কি ছিল? দেহকে পানির সাথে বেশি থাকতে সাহায্য করে। ওটাতে কি বলছি? ওটাতে কি বলছিলাম? বলছিলাম হচ্ছে কি শ্বসনে সাহায্য করে। এবং এটা আরেকটা কথা, এটা কি রক্তজালক সমৃদ্ধ, কি রক্তজালক সমৃদ্ধ। এটা একটু নোট করতে হবে, এটা একটু বেটার। রক্তজালক সমৃদ্ধ কিন্তু লেখা দরকার। এখন বলবো কি ফুলকারন্দ। কার কয়টা ফুলকারন্দ আছে? ফুলকারন্দ কন্ডাক্টিসের ফুলকারন্দ কয় জোড়া? 5 থেকে 7 জোড়া। কয় জোড়া? 5 থেকে 7 জোড়া। এবং কি অ্যাক্টোপ্টেসির ফুলকারন্দ হচ্ছে 1 জোড়া। সার্কোপ্টেসির ফুলকারন্দ 1 জোড়া। এখন লাস্ট এগুলো কি উদাহরণ। কন্ডাক্টিসের উদাহরণ কি? কন্ডাক্টিস হচ্ছে ত্রুটিহাঙ্গর। উদাহরণ কি? ত্রুটিহাঙ্গর। এটা হচ্ছে স্কোলয়েডন। স্কোলয়েডন লোকাট্রিস। বাউন্ডারি ঠিক হয়েছে নাকি একটু দেখে নি, দাঁড়ান। স্কোলিওডন, সরি বাউন্ডারি একটু বলে। স্কোলিওডন লতি কৌডাস। স্কোনোলতি কৌডাস। ত্রুটিহাঙ্গর। বলে কন্ডাক্টিসের এক্সাম্পল কি? ত্রুটিহাঙ্গর। সেটা কি বলবো? স্কোলিওডন লতিকৌডাস। অ্যাক্টোপ্টেসি এটা কি ছিল? রাশির গঠন ছিল কি সাইক্লোইড বা টিনোইড, মানে এটা কি হোমোসার্কাল ছিল। এর উদাহরণ কি? এটা হচ্ছে কাতলা, ইলিশ। এটার এক্সাম্পল কি? কাতলা। কারণ এদের লেস কি হোমোসার্কেল, যাদের লেস সমান তাদের উদাহরণ কি অ্যাক্টোপ্টেসি দিতে পারবে। উদাহরণ এটা। সার্কোপ্টেসি এটার এক্সাম্পল কি? লাথি মারা চালু। লাথি মারিয়া চালু বলে কি? লাথি মারিয়া চালু বলে কি? আমরা জানছি কি কন্ডাক্টিসের এক্সাম্পল কি? ত্রুটিহাঙ্গর, স্কোলিওডন, লেটিকৌডাস। এই এক্সাম্পলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কন্ডাক্টিসের। তারপর অ্যাক্টোপ্টেসি দেখি যাদের লেস সমান, মানে কি যাদের লেস সমান। এরকম কী আছে? রুইত মাছ আছে, ইলিশ মাছ আছে, কাতলা তাদের বৈজ্ঞানিক নাম। সার্কোপ্টেসি উদাহরণ হচ্ছে লাথি মারিয়া চালু। আশা করি এর বাইরে আর কিছু আসবে না।
তারপর কি বলছিলাম, ম্যাগজিনি। ম্যাগজিনি বৈশিষ্ট্যগুলো একটু লেখা দিই। এটা হচ্ছে ম্যাগজিনি, এটা হচ্ছে কি মেট্রো মাইজন টিটা, এদের বৈশিষ্ট্য। ফার্স্টে কি ছিল, ফার্স্টে লিখবেন মুখ প্রান্তীয় ও 4 জোড়া কোষিকাযুক্ত। মুখ প্রান্তীয় কি 4 জোড়া কোষিকাযুক্ত, কোষিকাযুক্ত 5 থেকে 15 জোড়া ফুলকা বিদ্যমান। মুখ প্রান্তীয় 4 জোড়া কোষিকাযুক্ত, 5 থেকে 15 জোড়া ফুলকা বিদ্যমান। 3 নাম্বার, কোনো লার্ভা দশা নাই, কোনো লার্ভা দশা নেই। এগুলো কিটা হচ্ছে কি ম্যাগজিনির বৈশিষ্ট্য। এবং লেখে দিয়েছিলাম এটা কি 70টি প্রজাতি। প্রজাতি কয়টা, 70 প্রজাতি লিখে দিছে। আরও হ্যাগফিশ, বাইন মাছ বা ইলফিশ নামে পরিচিত, সেগুলো লিখবেন। প্যাট্রোমাইজেন্টা, এখান থেকে লিখি ক্যারাটিনময় দাঁতযুক্ত। কি বললাম, ক্যারাটিনময় দাঁতযুক্ত ও শোষণ ক্ষমতা সম্পন্ন মুখ। কি শোষণ ক্ষমতা সম্পূর্ণ মুখ। 7 জোড়া ফুলকা বিদ্যমান। কয় জোড়া, 7 জোড়া ফুলকা বিদ্যমান, জোড়া ফুলকা বিদ্যমান। তারপর কি এদের লার্ভা দশা রয়েছে, এদের লার্ভা দশা রয়েছে, এদের অ্যামিসিড, এদের কি এদের কি এদের অ্যামিসোড লার্ভা রয়েছে। কি রয়েছে, অ্যামিসোড লার্ভা। তাহলে এদের 3টি বৈশিষ্ট্য কি কি, ক্যারির মধ্যে দাঁতযুক্ত শোষণ ক্ষমতা সম্পন্ন মুখ, 7 জোড়া ফুলকা বিদ্যমান, এদের অ্যামিসোড লার্ভা রয়েছে। কোশ্চেন আসবে কি, এসিতে কোশ্চেন কি আসবে, কোশ্চেন আসবে কি প্যাট্রোমাইজেন্টিটার লার্ভা দশার নাম কি, আনসার হবে কি অ্যামিসোড লার্ভা। কিন্তু ম্যাগজিনির কোনো লার্ভা দশা, ম্যাগজিনির কি কোনো লার্ভা দশা নাই। এবং এদের ফুলকা যেগুলো আসবে, ম্যাগজিনি ফুলকার সংখ্যা কি 5 থেকে 15 জোড়া, আর প্যাট্রোমাইজেন্টিটার ফুলকার সংখ্যা কি 7 জোড়া। একটা জিনিস আবার একটু লেখাই দিই, ম্যাগজিনি প্যাট্রোমাইজন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ম্যাগজিনি কি 5 থেকে 15 আর প্যাট্রোমাইজন হচ্ছে 7 জোড়া। এই দুটো আপনার থেকে মনে রাখতে হবে। আর একটা মেন ইম্পর্টেন্ট কিছু, এটাকে হ্যাগফিশ বলে। নিচের কোনটিকে হ্যাগফিশ বলে, কোশ্চেন হবে কি এসিতে কোশ্চেন কি দিবে এমসিকিউতে, নিচের কোনটি হ্যাগফিশ নামে পরিচিত, হ্যাগফিশ ম্যাগজিনি। এই দুটো একটা আলাদা করে নোট করে রাখেন এক জায়গায়, অনেক কাজ আসবে। তারপরে আমাদের পড়া শেষ কন্ডাক্টিস, অ্যাক্টোপ্টেসিস, সার্কোপ্টেসিস, ম্যাগজিনি, প্যাট্রোমাইজন। এমনকি অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া কি, অ্যাম্ফিবিয়ার একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এটা কি প্রথম চতুষ্পদী প্রাণী, প্রথম চতুষ্পদী প্রাণী। নিচের কোনটি প্রথম চতুষ্পদী প্রাণী, এসিতে এমসিকিউ কোনটা হবে, অ্যাম্ফিবিয়ার পাশে লিখে রাখেন প্রথম চতুষ্পদী প্রাণী কোনটি, অ্যাম্ফিবিয়া। এখন অ্যাম্ফিবিয়ার বৈশিষ্ট্য, অ্যাম্ফিবিয়া অর্থ কি, অ্যাম্ফিবিয়া অর্থ কি উভচর। অ্যাম্ফিবিয়া কি, অ্যাম্ফিবিয়া আরেক নাম কি, এটাকে উভচর বলে। এদের কি বলে, উভচর। এদের যেহেতু উভচর মানে কি, এদের তাপমাত্রা পরিবর্তন হয়। পানিতে গেলে এক তাপমাত্রা হবে, যখন স্থলে আসবে তখন আরেক তাপমাত্রা। মনে করেন মানুষকে স্থলে বসবাস করে, মানুষ যখন পানিতে যায়, মানুষ কিন্তু পানিতে থাকতে পারবে না, কারণ মানুষে কি সে বৈশিষ্ট্য নাই যে পানিতেও থাকবে আবার স্থলেও থাকবে। তো তার কি ওদের তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। কিন্তু যে উভচর প্রাণী তাদের তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়, যেমন স্থল একটা তাপমাত্রা থাকে, জলে গেলে আরেকটা তাপমাত্রা থাকে, উভচর। এদেরকে কি বলবো আমরা, অ্যাক্টোথার্মিক প্রাণী। কি, অ্যাক্টোথার্মিক
উভচর বৈশিষ্ট্যের এক্টোথার্মিক প্রাণী, মানে কি পরিবেশের দেহে তাপমাত্রা পরিবর্তিত হয়, পরিবেশের সাথে দেহের তাপমাত্রা পরিবর্তিত হয়। মনে করেন আপনি বাংলাদেশে থাকেন, আপনার তাপমাত্রা এখানে যা, আপনি যদি ইন্ডিয়াও যান আপনার তাপমাত্রা সেম থাকবে, কিন্তু ওদের ক্ষেত্রে কিন্তু বিষয়টা সেম না। যেমন উভচর, এটা কি পরিবেশের সাথে সাথে এদের তাপমাত্রা কি চেঞ্জ করতে হবে, এই জন্য আমরা ওদেরকে কী বলবো এক্টোথার্মিক প্রাণী। যারা চেঞ্জ করবে না তাদেরকে আমরা কী বলবো এন্ডোথার্মিক প্রাণী। এটা তো উভচর। আচ্ছা, এরা যে জলে থাকবে স্থল থাকবে, এটা আবার ত্বকের একটা বৈশিষ্ট্য হচ্ছে। ত্বক কীরকম, এদের ত্বক কীরকম, ত্বক হচ্ছে মসৃণ। এদের ত্বক কীরকম হয়, মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়। তাহলে উভচরদের ত্বকের বৈশিষ্ট্য কি, এদের ত্বক কীরকম মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়। এবং এগুলো কি করে, এগুলো শ্বসনেও সাহায্য করে। এগুলো কি করে, এগুলো শ্বসনেও সাহায্য করে। তাহলে আমরা দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে এরা এক্টোথার্মিক মানে কি, এরা পরিবেশের সাথে দেহের তাপমাত্রা পরিবর্তিত হয়। এদের ত্বক কীরকম, এরা যেহেতু তাপমাত্রা পরিবর্তন করে, মানে কি তাপমাত্রা পরিবর্তনের সাথে এদের দেহের তাপমাত্রা পরিবর্তিত হয়, তাহলে ওদের ত্বকেরও তো আলাদা একটা বৈশিষ্ট্য। এদের ত্বক কীরকম মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়। এগুলা কি, এগুলা শ্বসনেও সাহায্য করে। এদের আরেকটা বৈশিষ্ট্য, যেমন এদের একটা উদাহরণ কি, এদের একটা উদাহরণ হচ্ছে ব্যাঙ। ব্যাঙের দেখবেন, ব্যাঙের অগ্রপদে 4টি এবং পশ্চাৎপদে 5টি নখরবিহীন আঙ্গুল রয়েছে। কি রয়েছে, নখরবিহীন আঙ্গুল বিদ্যমান। আপনি কখনো দেখছেন ব্যাঙ যারা, তাদের কাছে নখ থাকতে, এদের কিন্তু দেখবেন অগ্রপথে 4টি, মানে কি সামনের 4টা এবং পিছনের পাতে কয়টা, 5টি। এর কি নখরবিহীন আঙ্গুল রয়েছে। পরীক্ষা এমসিকিউতে যেমন বৈশিষ্ট্য দেবে নিচের কোনটি উভচরের বৈশিষ্ট্য, এর মধ্যে কি লিখবে জানেন, 5টি নখরযুক্ত আঙ্গুল বিদ্যমান। আনসার কিন্তু হবে না, ওদের কি নখরবিহীন আঙ্গুল। তাই মনে রাখবেন কাদের নখরবিহীন আছে, কাদের নখরযুক্ত আছে। হলো অগ্রপথে 4টা এবং পশ্চাৎ 5টি নখরবিহীন আঙ্গুল রয়েছে। চল, এদের আরেকটা বৈশিষ্ট্য, এরা সম্পূর্ণ 3 প্রকোষ্ঠ। এটা কি সম্পূর্ণ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, এরা সম্পূর্ণ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট, সম্পূর্ণ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। আরেকটা, এদের টেডপোল লার্ভা দশা রয়েছে। এদের টেডপোল কি, টেডপোল লার্ভা দশা বিদ্যমান। তাহলে জানছে কি, এদের লার্ভা দশার নাম কি, টেডপোল। এবং এদের কয় প্রকোষ্ঠ বিশিষ্ট, এরা সম্পূর্ণ 3 প্রকোষ্ঠ বিশিষ্ট। অগ্রপথে 4টি এবং পশ্চাতে 5টি নখরবিহীন আঙ্গুল বিদ্যমান। এবং এরা কি, এটা হচ্ছে এক্টোথার্মিক, মানে কি দেহের সাথে পরিবেশের সাথে তাপমাত্রা পরিবর্তিত হয়। ত্বক এরকম মসৃণ, আর্দ্র, গ্রন্থিময়, যা কি শ্বসনেও সাহায্য করে। আশা করি বাইরের বৈশিষ্ট্য আর লেখার দরকার নেই, সবগুলোই আসি গেছে। এমপিআর পরে কি, এমপিআর হচ্ছে রেপ্টিলিয়া। রেপ্টিলিয়া মানে কি, রেপ্টিলিয়া কি বলবো, সরীসৃপ। কি বলবো, সরীসৃপ। এখন আমাদের জানতে হবে সরীসৃপ কারা। সরীসৃপ কারা, যারা বুকে ভর দিয়ে চলে। তাহলে বোঝা যাচ্ছে এখানে সরীসৃপ কারা, যারা বুকে ভর দিয়ে চলে। উদাহরণ কি, এক্সাম্পল লেখেন, সাপ। এক্সাম্পল কি, সাপ। যেমন বলা যায় টিকটিকিও বলা যায়, সরি
শুধু সাপটাকে মনে রাখেন, সেটাই বেটার হবে। অনেকগুলো মনে রাখার তো দরকার নেই। কিং কোবরা বলেন না আপনারা? কিং কোবরা, কিং কোবরা বৈজ্ঞানিক নাম কি? নাজা নাজা। কিং কোবরা বৈজ্ঞানিক নাম কি? নাজা নাজা। তাহলে আমরা জানছি কি সরীসৃপ কি? যারা বুকে পথ দিয়ে চলে। ওদের উদাহরণ কি? সাপ। কিং কোবরা বলেন যে কিং কোবরা বৈজ্ঞানিক নাম হচ্ছে কি? নাজা নাজা। আমি বৈশিষ্ট্য রাখবো। এতে ফার্স্ট বৈশিষ্ট্য, এরা বুকে ভর দিয়ে চলে। এরা বুকে কি ভর দিয়ে চলে। তারপর কি দিত? এদের কোনো লার্ভা দশা নেই। এদের কি? এদের কোনো লার্ভা দশা নেই। এদের কোনো লার্ভা দশা নেই। তারপর কি? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড কীরকম? অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কীরকম? অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে। একটা ব্যতিক্রম, সেটা কি? সেটা পরীক্ষা আসবে। ব্যতিক্রম, ব্যতিক্রম কি? ব্যতিক্রম হচ্ছে কুমির। কুমির কি? কুমির হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কুমির কি? এই কুমিরটা কি? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। তাহলে আমরা জানছি কি রেপ্টিলিয়া সম্পর্কে? এরা বুকে পথ দিয়ে চলে। এদের কোনো লার্ভা দশা নেই এবং এদের অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ। ব্যতিক্রম কি বলছি? কুমির। তারপর কি? এরা কি? আরেকটা বৈশিষ্ট্য আছে, এরাও কিন্তু সেম এক্টোথার্মিক। এরা কি? এরাও কি এক্টোথার্মিক। এক্টোথার্মিক কি? এরা আবার জলচর, এটাও কি স্থলচর প্রাণী। এক্টোথার্মিক স্থলচর প্রাণী। এক্টোথার্মিক স্থলচর প্রাণী। প্রতি পায়ে কি বললাম? প্রতি পায়ে 5টি করে। এবারে কিন্তু আবার নখযুক্ত হবে। প্রতি 5টি করে নখরযুক্ত, নখরযুক্ত আঙ্গুল বিদ্যমান। কিন্তু উভচরের কি উদাহরণ ছিল কি? ব্যাঙ। ব্যাঙের কিন্তু নখ নেই। কিন্তু যে রেপ্টিলিয়া সরীসৃপ, তার উদাহরণ কি হচ্ছে? কুমির। কুমিরের কি? কুমির তো স্বাভাবিক নখ রয়েছে, সেজন্য কি প্রতি পায়ে 5টি করে নখযুক্ত আঙ্গুল বিদ্যমান। তাও তো লিখলাম। আশা করি তো এখানে তো আর কিছু বাকি নেই, আর কিছু বাকি নেই। অ্যাবাস। এখন আমরা কি বলবো? অ্যাবাস। অ্যাবাস। অ্যাবাসের একটা বৈশিষ্ট্য আছে, এরা এন্ডোথার্মিক। এরা কি? এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক মানে কি? পরিবেশের সাথে দেহের তাপমাত্রা ওঠানামা করে না। পরিবেশের সাথে দেহের তাপমাত্রা পরিবর্তিত হয় না। দেহের তাপমাত্রা কি? পরিবর্তিত হয় না। কি? দেহ পালক আবৃত। এদের কি? দেহ পালক আবৃত। পাখিদের দেখবেন কিন্তু পালক রয়েছে, পালক আছে, দেহ পালকে আবৃত। এটা এন্ডোথার্মিক মানে কি? পরিবেশের সাথে দেহের তাপমাত্রা পরিবর্তিত হয় না, দেহ কি? পালক আবৃত। কি? ফুসফুসের সাথে কি থাকে? ফুসফুসের সাথে বায়ুথলি বা পটকা থাকে। ফুসফুসে কি থাকে? বায়ুথলি। ফুসফুসের সাথে বায়ুথলি বিদ্যমান। বায়ুথলি বিদ্যমান। ফুসফুসের সাথে কি থাকে? ফুসফুসের সাথে বায়ুথলি বিদ্যমান। এদের ঠোঁট, ঠোঁট কি হয়? ঠোঁট চঞ্চুতে পরিণত হয়। কি? চঞ্চুতে পরিণত হয়। ঠোঁট চঞ্চুতে পরিণত হয়। তারপর কি? ফুসফুসের সাথে বায়ুথলি বিদ্যমানের কি? সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আচ্ছা সরি, ঠোঁট হচ্ছে চোয়ালবিহীন চঞ্চুতে। ঠোঁট কি হয়?
চোয়ালবিহীন চঞ্চুতে পরিণত, এটা ঠোঁট কি হয়? ঠোঁট চোয়ালবিহীন চঞ্চুতে পরিণত হয়, সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এবার শ্মশান কি? মাম্মালিয়া কি? মাম্মালিয়া। মাম্মালিয়া কাদেরকে বলে? যারা মাতৃদুগ্ধ পান করে, মানে কি, যাদের ডায়াফ্রাম দিয়ে বক্ষ ও উদর পৃথক থাকে। যেমন উদাহরণ বলা যায় মানুষ। মাম্মালিয়া উদাহরণ কি? মানুষ। তাহলে আপনি মানুষগুলো চিন্তা করেন। ফার্স্টে কি লেখা যায়? ডায়াফ্রাম দিয়ে বক্ষ উদর কি পৃথক থাকে। ডায়াফ্রাম দিয়ে কি বক্ষ উদর পৃথক থাকে। তারপর কি? ম্যাচার আরবিসিতে নিউক্লিয়াস থাকে না, মানে কি, হিমোগ্লোবিনে নিউক্লিয়াস থাকে না। এরা কি মাতৃদুগ্ধ পান করে? কি মাতৃদুগ্ধ পান করে। মুগ্ধ, এরা মাতৃদুগ্ধ পান করে। এদের নিষেক কিরকম? নিষেক অভ্যন্তরীণ। নিষেক অভ্যন্তরীণ জরায়ুস। প্রায় সকলেই বাচ্চা প্রসব করে। প্রায় সকলেই বাচ্চা প্রসব করে। নিষেক অভ্যন্তরীণ জরায়ুস, প্রায় সকলেই বাচ্চা প্রসব করে। পিনা বহিকর্ণ কি বলে? পিনা বহিকর্ণ বা 3টি কর্ণাস্থি থাকে। কয়টি? 3টি কর্ণাস্থি থাকে। পিনা বহিকর্ণ বা 3টি কর্ণাস্থি। জানছে কি? এরা মাতৃদুগ্ধ পান করে। নিষেক অভ্যন্তরীণ জরায়ুস, প্রায় সকলেই বাচ্চা প্রসব করে। পিনা বহিকর্ণ বা 3টি কর্ণাস্থি থাকে। দ্বিচক্রীয় সংবহন দেখা যেতে কি দেখা যায়? দ্বিচক্রীয় সংবহন বিদ্যমান। এবং এরা কি? এরা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণী। এরা কি? এরা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণী। আমার আবার মুছুনিটাও কোথায় গেছে গা, সেটাও পাচ্ছি না। আবার হাত দিয়ে মুছে ফেলে, পরে মুখ খুঁজবো। পাইছি আবার। এরা কি? এরা এন্ডোথার্মিক প্রাণী। কি? এন্ডোথার্মিক প্রাণী। এরা কি? এরা হচ্ছে এন্ডোথার্মিক প্রাণী। হৃৎপিণ্ড কি? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এদের হৃৎপিণ্ড কিরকম? এরা কি? এরা এন্ডোথার্মিক প্রাণী। হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। উদাহরণ তো আছে। উদাহরণ কি? মানুষ। বাকি লেখেন। আশা করি পড়া হয়ে গেছে। এর বাইরে আর কিছু লিখতে হবে না। এখন এগুলো সেকেন্ড বাকি আছে শুধু ইউরোকর্ডেরা। তাদের মধ্যে ভাগ ছিল কি? অ্যাসিডিয়েসিয়া, থাইরেসিয়া, লাউরাসিয়া। আমরা কি করব? এদের বৈশিষ্ট্যগুলো এক জায়গায় নিয়ে আসবো।
যেমন এখানে বৈশিষ্ট্য 1 2 3 বৈশিষ্ট্য এস ডিসিয়া বৈশিষ্ট্য ফার্স্ট বৈশিষ্ট্য কি দেহ আবরণ ফার্স্ট বৈশিষ্ট্য কি দেহ আবরণ দেহ আবরণের নাম কি অ্যাসিডিক দেহ আবরণের নাম হচ্ছে টিউনিক তাহলে সে দেহ আবরণ কিরকম স্থায়ী স্থায়ী পাতলা দেহ আবরণ টিউনিক স্থায়ী পাতলা স্বচ্ছ এটা কি অস্থায়ী এটা কিরকম অস্থায়ী পাতলা স্বচ্ছ ফার্স্ট বৈশিষ্ট্য কি দেহ আবরণ অ্যাসিডিসিয়ার দেহ আবরণ কি নাম কি টিউনিক আর তাহলে এসে দেহ আবরণ কিরকম স্থায়ী পাতলা স্বচ্ছ এবং সরি এটা তো লার্ভাসিয়ার দেহ আবরণ কি অস্থায়ী পাতলা স্বচ্ছ ফুলকারন্দ সেকেন্ড কি ফুলকারন্দ কিরকম ফুলকারন্দ কিরকম এটা হচ্ছে অসংখ্য এসে ফুলকারন্দ কিরকম অসংখ্য তাহলে সে ফুলকারন্দ কিরকম দুটি বড় বা অনেক ক্ষুদ্র দুটি বড় বা অনেক ক্ষুদ্র আরেকটা কি লার্ভাসিয়া ফুলকারন্দ কিরকম এক জোড়া ফুলকারন্দ কিরকম এক জোড়া জানছি কি ফুলকারন্দ অ্যাসিডিসে ফুলকারন্দ অসংখ্য তাহলে এসিয়া কি অসংখ্য দুটি বড় বা অনেক ক্ষুদ্র লার্ভাসি কি এক জোড়া তারপর সাইফন কি সাইফন হচ্ছে এটাতে উপস্থিত এটাতে কি অনুপস্থিত বড় বা অনেক ক্ষুদ্র এক জোড়া দাঁড়ান তারপর 4 নম্বর বৈশিষ্ট্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট 4 নম্বর বৈশিষ্ট্য কিন্তু অনেক ইম্পর্টেন্ট লার্ভা কিরকম লার্ভা হচ্ছে লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিহীন পরিণত প্রাণী কিরকম লেজবিহীন লেক্সিকানটা অনেক ইম্পর্টেন্ট লার্ভা কিরকম অ্যাসিড লার্ভা কিরকম লার্ভা লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিহীন কালো কার্ডে রাখি দিই তারপর এটা জানছি কি লার্ভা লেজ বিশিষ্ট পরিণত বা লেজবিহীন তারপরে কি অধিকাংশ লার্ভা লেজ বিশিষ্ট এখানে কি এখানে হচ্ছে অধিকাংশ লার্ভা কি লেজ বিশিষ্ট অধিকাংশ লার্ভা কিরকম লেজ বিশিষ্ট তারপর কি পরিণত প্রাণী লেজবিহীন জানছি কি অ্যাসিডিসিয়াল লার্ভা কিরকম ও লার্ভা কি অ্যাসিডিসিয়াল লার্ভা লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিহীন তাহলে এসিয়া অধিকাংশ লার্ভা লেজ বিশিষ্ট পরিণত প্রাণী লেজবিহীন আর লার্ভা সি কি পরিণত প্রাণীতে লেজ থাকে লার্ভা সি কি পরিণত প্রাণীতে লেজ থাকে পরিণত প্রাণীতে লেজ থাকে এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কি এদের দেহ আবরণ আরেকটি ইম্পর্টেন্ট লার্ভা এখন আমাদের আর বেশিক্ষণ বাকি নেই মনে হয় 10 মিনিটের মতো ক্লাস আছে বাকি আছে কি ইউরোকডেরা সেফালোকডেরা বাড়ি পাড়া এদের বৈশিষ্ট্যগুলো পাঁচটা কি ইউরোকডেরা ইউরোকডেরা
ইউরো মানে কি? ইউরো মানে হচ্ছে লেস। বৈশিষ্ট্য 1 নাম্বার, লার্ভা অবস্থায় লেজে নোটোকট বা নার্ভ কর্ড অবস্থায় লেজে নার্ভ লার্ভা অবস্থায় লেজে নোটোকট বা নার্ভ কপ থাকে, কবি হবে। তারপর কি লার্ভার প্রতিরূপান্তর দেখা যায়। লার্ভার কি দেখা যায়? প্রতিরূপান্তর দেখা যায়। প্রতিরূপান্তর মানে কি? প্রতিরূপান্তর মানে হচ্ছে কি লার্ভাটা কি উন্নত বৈশিষ্ট্য থেকে কি করে, উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে, উন্নত বৈশিষ্ট্য অর্জন করে। তাহলে আমরা জানছি কি লার্ভা অবস্থায় লেজে নোটোকট ও নার্ভ কপ থাকে। লার্ভার প্রতিরূপান্তর দেখা যায় মানে কি? প্রতিরূপান্তর মানে কি এই লার্ভা কি উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনুন্নত বৈশিষ্ট্য অর্জন করে। তিন নাম্বার, এদের দেহ আবরণ কি? এদের দেহ আবরণ টিউনিক। দেহ আবরণ কি? দেহ আবরণ টিউনিক। 4 নাম্বার, হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস করে। হৃদচক্রে কি করে? হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে মানে কি? রিভার্স পেরিস্টালসিস মানে কি? হৃদচক্র প্রতিবার দিক পরিবর্তন করে। কি? হৃদচক্র প্রতিবার দিক এদের দেহ আবরণ টিউনিক। হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস মানে কি? হৃদচক্র প্রতিবার দিক পরিবর্তন করে। এদের কি অন্যান্য অঙ্গ আছে? এদের অন্যান্য অঙ্গ 90 ডিগ্রি ঘুরে যায়। ওদের অন্যান্য অঙ্গ কি 90 ডিগ্রি ঘুরে যায়। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। তারপর লাস্ট বৈশিষ্ট্য এদের উপরে লিখি। আরেকটা বৈশিষ্ট্য কি? এদের টেডপোল লার্ভা দশা বিদ্যমান। এদের দেহের আবরণ টিউনিক। হৃদচক্রে রিভার্স পেরিস্টালসিস ঘটে মানে কি? হৃদচক্র প্রতিবার দিক পরিবর্তন করে। এদের অন্যান্য অঙ্গ 90 ডিগ্রি ঘুরে যায়। এদের টেডপোল লার্ভা দশা বিদ্যমান। লার্ভা দশার নাম কি? টেডপোল। লিরোকডের শেষ। ইয়োকডের শেষ কি? সেফালোকডেরা। সেফালোকডেরার উদাহরণ কি? ব্রাঞ্চিওস্টোমা কি? একটা মাছ মানে কি? মাছটা এরকম। এদের কি দেহ একটু সুন্দর করে আগে তাহলে এদের কি? এদের দেহ লম্বা, ঠিক আছে, একটা বৈশিষ্ট্য। পার্শ্বীয়ভাবে চাপা উভয় ক্রমশ সরু। এটা কি বলে? ব্রাঞ্চিওস্টোমা। তাহলে কি সেফালোকডের এক্সাম্পল কি? ব্রাঞ্চিওস্টোমা। উদাহরণ কি? দেহ লম্বা।
পার্শ্বীয়ভাবে চাপা উভয় প্রান্ত ক্রমশ শুরু। সেফালোকটার বৈশিষ্ট্য কি? সেফালোকটার বৈশিষ্ট্য কি? দেহ লম্বা, চাপা ও প্রান্ত ক্রমশ সরু। দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা ও উভয় প্রান্ত ক্রমশ সরু। আরেকটা বৈশিষ্ট্য, এদের মুখে হুট রয়েছে। এদের মুখে কি রয়েছে? এদের মুখে হুট রয়েছে। হুট রয়েছে। এই যে হুট, হুটের মধ্যে আবার ওরাল শির বিদ্যমান। হুটের মধ্যে কি? হুটের মধ্যে ওরাল শির বিদ্যমান। এর মুখে হুট রয়েছে এবং হুটের মধ্যে এবং কি হুটের মধ্যে ওরাল শিরি বিদ্যমান। দেহ লম্বা, পার্শ্বীয়ভাবে চাপা উভয় প্রান্ত ক্রমশ শুরু। এদের মুখে হুট রয়েছে, হুটের মধ্যে ওরাল শিরি রয়েছে। এদের মুখে হুট রয়েছে এবং হুটের মধ্যে কি ওরাল শিরি বিদ্যমান। তারপর কি? দেহের দুপাশে এই আকারের মায়োটোম পেশি বিদ্যমান। মায়োটোম পেশি বিদ্যমান। তাহলে কোশ্চেন কি? কাদের মায়োটোম পেশি বিদ্যমান? সেফালোকটার বৈশিষ্ট্য কি? মায়োটোম পেশি। এদের কি দেখা যায়? মায়োটোম পেশি। মেন বৈশিষ্ট্য একটু আলাদা করে লিখে রাখি। দেহের দুপাশে আকারের মায়োটোম পেশি বিদ্যমান। এদের কি? এদের স্থায়ী নটকট থাকে। এদের কি থাকে? এদের স্থায়ী নটকট বিদ্যমান। এদের কি? এদের অসংখ্য ফুলকারন্ধ্র বিদ্যমান। এদের অসংখ্য ফুলকারন্ধ্র, এদের অসংখ্য ফুলকারন্ধ্র বিদ্যমান। ফুলকাগুলো কি হয়? ফুলকাগুলো অ্যাট্রিয়ামে উন্মুক্ত। কোথায় উন্মুক্ত? অ্যাট্রিয়ামে। অ্যাট্রিয়ামে উন্মুক্ত। তাহলে কি বললাম? দেহের দুপাশে আকারের মায়োটোম পেশি বিদ্যমান। এদের স্থায়ী নটকট বিদ্যমান। এদের অসংখ্য ফুলকারন্ধ্র বিদ্যমান। ফুলকাগুলো কি? অ্যাট্রিয়ামে উন্মুক্ত। এদের ফুলকাগুলো কি? অ্যাট্রিয়ামে উন্মুক্ত। লাস্ট আরেকটা আছে, আরেকটা হচ্ছে ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা। ভার্টিব্রাটা এটা কি? ফার্স্টে কি? নটকট মেরুদণ্ডতে পরিণত হয়। নটকট কি? মেরুদণ্ডতে পরিণত হয়। আরেকটা বৈশিষ্ট্য, 10 থেকে 12 জোড়া করোডিক স্নায়ু বিদ্যমান। কি বিদ্যমান? করোডিক স্নায়ু। 10 থেকে 12 জোড়া করোডিক স্নায়ু বিদ্যমান। যার একটা বৈশিষ্ট্য, ত্বক দিয়ে দেহ আবৃত থাকে। ত্বক দিয়ে কি থাকে? ত্বক দিয়ে দেহ আবৃত থাকে। তারপর পৃষ্ঠীয় পাফা স্নায়ুরজ্জু। পৃষ্ঠীয় পাফা স্নায়ুরজ্জু
পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু মস্তিষ্ক সুষমা কাণ্ড। পৃষ্ঠীয় স্নায়ুরজ্জু কী করে? মস্তিষ্ক, পৃষ্ঠীয় বাবা স্নায়ুরজ্জু মস্তিষ্ক সুষমা কাণ্ড, সুষমা কাণ্ড গঠন করে। তাহলে এদের আরেকটা বৈশিষ্ট্য কি? ফার্স্টে নটকট মেরুদণ্ডে পরিণত হয় 10 থেকে 12 জোড়া কর স্নায়ু বিদ্যমান, ত্বক দিয়ে দেহ আবৃত থাকে। পৃষ্ঠীয় বাবা স্নায়ুরজ্জু মস্তিষ্ক সুষমা কাণ্ড গঠন করে। তারপর আরেকটা বৈশিষ্ট্য, গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া, কি বললাম? গলবিলের দুপাশে 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র বিদ্যমান। তারপর আর রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। তারপর কি? হৃৎপিণ্ড 2, 3 বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। আশা করি এখানের মধ্যে আর কিছুই নেই। গলবিলের দুপাশে 5, এগুলো মনে রাখবেন। কয় জোড়া ফুলকারন্ধ্র, তারপরে কর্ডিক স্নায়ু হচ্ছে 10 থেকে 12 জোড়া, ফুলকারন্ধ্র হচ্ছে 5 থেকে 15 জোড়া। এদের রক্ত সংবহন কীরকম? বদ্ধ প্রকৃতির। এবং হৃৎপিণ্ড কি? 2, 3 বা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। বাড়ি বেড়া শেষ, আর বেশিক্ষণ নয়, আর মনে হয় 10 মিনিটের মতো। এখন কর্ডেরা ও নন কর্ডের বৈশিষ্ট্য এবং নন কর্ডের বৈশিষ্ট্য ফার্স্টে কি জানা লাগবে? ভাগ করি। এখানে কি লিখবো? এখানে হচ্ছে বৈশিষ্ট্য, তাদের বৈশিষ্ট্য। ফার্স্টে কি? নটকট। কর্ডের কি নটকট আছে? কর্ডের কি নটকট আছে, নন কর্ডের মানে নটকট নেই। তারপর হচ্ছে হৃৎপিণ্ড। কর্ডের কারা? যেমন যাদের মেরুদণ্ড রয়েছে, যেমন মানুষ কি মেরুদণ্ড পানি, এদের কি হৃৎপিণ্ড কি সামনে না পৃষ্ঠে? এদের হৃৎপিণ্ড হচ্ছে সামনে বা অঙ্কীয় দিকে, কি সামনে বা অঙ্কীয় দিকে। নন কর্ডের হচ্ছে তার বিপরীত। নন কর্ডের কি? নন কর্ডের হচ্ছে তার বিপরীত। নন কর্ডের হৃৎপিণ্ড কোথায়? পিছনে বা পৃষ্ঠীয় দিকে, পিছনে বা পৃষ্ঠীয় দিকে। তবে 3 নম্বর সুষমা কাণ্ড। কর্ডের কোথায় থাকবে? মানুষ যদি সুষমা কাণ্ড করে থাকে পিছনে, কোথায়? কি পিছনের দিকে, পিছনের দিকে। আর নন কর্ডের সুষমা কাণ্ড কি? সামনের দিকে। নন কর্ডের সুষমা কাণ্ড কোথায় থাকবে? সামনের দিকে। তা হচ্ছে তারপর কি? তারপর হচ্ছে হিমোগ্লোবিন। কি? হিমোগ্লোবিন। নন কর্ডেড হিমোগ্লোবিন। কর্ডেড হিমোগ্লোবিন কোথায় থাকে? আরবিসিতে থাকে। নন কর্ডেড হিমোগ্লোবিন থাকে না। হিমোগ্লোবিন কি? থাকে না। থাকলেও কোথায় থাকে? থাকলেও রক্তরসে থাকে। কোথায় থাকে? থাকলেও রক্তরসে থাকে। থাকলেও রক্তরসে থাকে। 5 নম্বর বৈশিষ্ট্য চক্ষু।
চক্ষু কর্ডের থেকে উদ্ভব, চক্ষু কর্ডেতে উৎপন্ন হয় মস্তিষ্ক থেকে। কোথা থেকে? মস্তিষ্ক থেকে। মস্তিষ্ক থেকে চোখের উদ্ভব হয়। কোথা থেকে? মস্তিষ্ক থেকে। আর নন কর্ডেরা থেকে, নন কর্ডেরা কোথায়? চোখ কোথা থেকে? ত্বক থেকে। ত্বক থেকে চোখের উদ্ভব ঘটে। তাহলে এখন যদি এমসিকিউ আসে, কর্ডের চক্ষু কোথা থেকে উৎপন্ন হয়? মস্তিষ্ক থেকে। আর নন কর্ডের চক্ষু ত্বক থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, ফুলকারন্ধ। তারপরে শিখি ফুলকারন্ধ। কর্ডেটে ফুলকারন্ধ কি? কর্ডেটে ফুল উন্নততে থাকে না, উন্নততে থাকে না, কিন্তু অনুন্নততে থাকে। কোথায় থাকে? অনুন্নততে। অনুন্নতে। তারপর কি ফুলকারন্ধ কি? এখানে কি থাকে না, ফুলকারন্ধ থাকে, কিন্তু থাকলেও ফুলকা থাকে। কি থাকে? কি থাকে? ফুলকা থাকে। ফুলকারন্ধ থাকে না, কি থাকে? ফুলকা থাকে। আশা করি এবার আর কোনো আসবে না। তারপর আরেকটা লেখা দিই, এদের কঙ্কাল মানে কি? এদের কঙ্কাল কিরকম? কঙ্কাল হচ্ছে যেমন কঙ্কাল, কর্ডের কঙ্কাল কিরকম? কর্ডের কঙ্কাল হচ্ছে অন্তঃবহি। কি? অন্তঃবহি কঙ্কাল। এবং নন কর্ডের কি? যদি থাকলে কি থাকবে? শুধু বহি কঙ্কাল। কি থাকে? বহি কঙ্কাল। আজকে আমাদের মানে জগতের শ্রেণীবিন্যাসের প্রায় 80% শেষ। আর 20 অথবা 10%-এর মতো বাকি। সেগুলো কি এই সিজনে এত গুরুত্বপূর্ণ নয়, সেগুলো কি মেডিকেল অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে এই 2 ক্লাসে যে পড়াগুলো আমি পড়িয়েছি সেগুলো আশা করি এই জন্য 80 থেকে 90% কভার। আর যে 10% বাকি সেটা আমরা নেক্সট ক্লাসে করাবো। আর আমরা কোয়ান্টাম একাডেমির একটা নির্দিষ্ট মানে কি বৈশিষ্ট্য রয়েছে, এরা কাজ করবে মূলত একজন স্টুডেন্টের জিরো বেসিক থেকে কিভাবে তাকে হিরো বানাবে সেটার পথে আমাদের কোয়ান্টাম একাডেমির যাত্রা। এবং এই যাত্রার আপনাদের পাশে সাপোর্ট লাগবে এবং পাশে সাপোর্ট করবেন এবং আমাদেরকে কি উৎসাহ দেবেন। তার জন্য আপনারা শেয়ার, ফলো এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আমরা যেন পরবর্তীতে আরও ভালো কিছু আপনাদেরকে দিতে পারি সে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, জানাই নমস্কার। নেক্সট ক্লাসে আমরা যে 10%গুলো বাকি সেগুলো শেষ করবো এবং মেডিকেল কোশ্চেন ব্যাংক সলভ করবো। এই অধ্যায়ে বিগত বছরে মেডিকেলে কী কী কোশ্চেন আসছে সেগুলো আমরা সলভ করবো এবং আশা করি সেগুলো সলভ করলে আপনি যদি বেসিকটা এমনিও ক্লিয়ার করা হচ্ছে, আরও বেসিক ভালো করে ক্লিয়ার হবে, যাতে আপনি যদি পরবর্তী মেডিকেলের জন্য যান সামান্য 10%-এর মতো পড়া লাগবে। আর আশা করি আর পড়া লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহযোগিতা করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।